কুষ্টিয়ায় ছাদ থেকে ফেলে রুবেল নামের এক কলেজ ছাত্রকে হত্যা করা হয়েছে। নিহত রুবেল কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার ডিপার্টমেন্টের শিক্ষার্থী ছিলেন। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুল হক চৌধুরী জানান, রুবেল শহরের স্যার ইকবাল রোডের একটি চারতলা বাড়ির মেসে থাকতেন। মঙ্গলবার রাত 10:30টার দিকে তাকে মারধর করে হাত পা বেঁধে বাড়ির ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়। পরে কয়েকজন পথচারী তাকে উদ্ধার করে কুষ্টিয়া 250 শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মেসের কোনো দ্বন্দ্বের কারণে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রুবেলের রুমমেট হৃদয় ও রাইসুলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন আলী। শাহিন, হত্যার কারণ পুলিশ নিশ্চিত হতে পেরেছে কিনা, আর এই ঘটনায় যে দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে তাদের কাছ থেকে কি ধরনের তথ্য পাওয়া গেছে জানতে পেরেছেন কি? আপনাকে বলে রাখি, এই মুহূর্তে কুষ্টিয়া সদর থানাতে 5 জনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আসলে এই হত্যা তদন্ত রহস্য উদ্ঘাটন করার জন্য। আমি কিছুক্ষণ আগে তদন্ত অফিসারের সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন রুবেলের বাবা বাদী হয়ে একটি অজ্ঞাত মামলা করছেন। আসলে এই অজ্ঞাত মামলা থেকেই আসলে পরীক্ষা নিরীক্ষা করে আসলে আসামিদেরকে চিহ্নিত করা হবে এবং এখন পর্যন্ত আসলে রুবেলকে হত্যা করেছে এই কারণটি নির্ণয় করতে পারিনি এখনো পুলিশ। তবে আজকে 3টা থেকে পলিটেকনিক কলেজ থেকে আসলে তার সহপাঠীরা বিক্ষোভ মিছিল বের করেছিল, যাতে রুবেলের যে হত্যা করেছে আসলে তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ যাতে শাস্তি প্রয়োগ করে সেই বিষয়ে আসলে তারা সোচ্চার। এবং আমি আপনাকে একটু কথা বলে রাখি, আজকে 3টার সময় কুষ্টিয়া মর্গ থেকে আসলে লাশ রুবেলের যে বাড়ি কুমারখালী সেখানে পাঠিয়েছেন। আমি কিছুক্ষণ আগে আসলে তার বাড়িতে ফোন দিয়েছিলাম, সেখান থেকে আসলে আমাকে যেটা জানিয়েছিলেন এখন পর্যন্ত আসলে লাশ দাফন করা হয়নি। তবে স্বজনরা আসলে লাশ দাফন করার পরে আসলে মামলার যে ঘটনা সেই ঘটনাটা আমরা আসলে তদন্ত করে আমাদেরকে জানানো হবে, এরকমের তথ্য আমাদেরকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। অদিতি, মেসে থাকা অন্যান্যরা হত্যার কারণ হিসাবে কোনো তথ্য দিতে পেরেছে কিনা? আর আমরা খবরে 2 জনের কথা জানছিলাম যে 2 জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, আপনি 5 জনের কথা বলছিলেন, বাকি 3 জন কারা? আমি অদিতি আপনাকে বলে রাখি, প্রথম প্রাথমিক অবস্থায় আসলে 2 জনকে আটক করা হয়েছিল, পরে আরো 3 জন, সেই 3 জনও তার সহপাঠী এবং ওই মেসির ছাত্র। মোট 8 জন ছাত্র ছিল। 8 জনের মধ্যে 3 জন পলাতক এবং 5 জনকে তারা এখন পুলিশ এখন হেফাজতে নিয়েছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আসলে মূল মোটিভটা উদ্ধার হওয়ার পরে পুলিশ আমাদেরকে জানাবেন আসলে রুবেলকে কি কারণে তারা হত্যা করেছে। অদিতি, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে সবশেষ তথ্যগুলো জানিয়ে দেওয়ার জন্য।